প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আমি তোমাদের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আজ বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। আশা করি তোমরাও তোমাদের মনের লালিত স্বপ্ন ও সুন্দর আগামী করতে এখন পড়ার টেবিলে আছো। আজ আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় হিলবার্ট জগৎ হতে। হিলবার্ট জগতের যে প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট সেটা দেখো, এটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 19 সাল এবং 15 সালে এসেছিল, সেটা আজকে পড়াচ্ছি। প্রথমে দেওয়া আছে যে দেখাও যে একটু অন্তঃপূর্ণ জগতে এক্স লম্ব ওয়াই হবে যদিও কেবল যদি নর্ম এক্স প্লাস আলফা ওয়াই ইকুয়াল নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই, যেখানে আলফা যে কোনো স্কেলার। তাহলে আমরা এটা প্রমাণের জন্য যেটা করতে হবে আমাদের, এটা প্রমাণের জন্য আমরা দেখো প্রথমে কত, হ্যাঁ এটা প্রমাণের জন্য ধরি প্রমাণ। ধরি এই পাশে আমরা ধরে নিলাম ধরি এক্স লম্ব ওয়াই, তাহলে চলো ধরলাম এটা, তাহলে দেখো এটা হবে তাহলে এক্স কমা ওয়াই জেনারেটেড বাই এত সমান কত বলতো 0। আচ্ছা, এখন এক্স প্লাস আলফা ওয়াই নর্ম স্কোয়ার, আমাদের এটা ছিল কিন্তু এখানে নর্ম স্কোয়ার সমান দেখো এইভাবে লেখা যায় এক্স প্লাস আলফা ওয়াই, এক্স প্লাস আলফা ওয়াই, এটা দুইবার লেখা যায়, দুইবার। আচ্ছা, এখন দেখো এটা সমান আমরা একবার এক্স দ্বারা এই পুরাটাকে নিব, তাহলে এক্স কমা কত বলতো এক্স প্লাস ওয়াই প্লাস আলফা ওয়াই কমা কত বলতো এক্স প্লাস কত আলফা ওয়াই, এটা নিব সমান। এখন এটাকে যদি আমরা এই যে একবার এক্স নিলাম আর একবার আলফা ওয়াই নিলাম, এখন দেখো এটাকে যদি সামনে আনতে চাই, এটাকে যদি পিছনে নিতে চাই তাহলে একটা বার চিহ্ন হবে, তাহলে আগে লিখে নেই, সরি এক্স প্লাস কত বলতো আলফা ওয়াই, এক্স প্লাস আলফা ওয়াই কমা এক্স, সামনে পিছনে আনার কারণ এটা হলো প্লাস। এটা যদি চেঞ্জ করতে চাই দেখো এটাকে চেঞ্জ করে নেই, আলফাটা বাইরে নেই, ওয়াই কমা আলফা ওয়াই এরকম হবে। এখন যদি এটা আবার চেঞ্জ করে লিখি দেখো এরকম লেখা যায় এক্স কমা এক্স, এক্স কমা এক্স, বার চিহ্ন হবে, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর সম্পর্ক, আবার আলফা ওয়াই এটার সাথে আবার এটার সম্পর্ক প্লাস। এখন আবার আলফা আমরা একটা ব্রেকেট দিতে পারি এখানে, পুরাটা এই পুরাটার সাথে এটা সম্পর্ক, আলাদা আলাদা করলে এরকম বার চিহ্ন হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এটাও এরকম করতে পারি, এটা যদি এরকম করি তাহলে আলফা কমন নিতে হবে, আলফা কমন নিলাম, তাহলে আলফা এরকম রাখলাম আলফা, এরকম রাখলাম কত বলতো এক্স প্লাস কত বলতো আলফা ওয়াই ওয়াই, এরকম পুরোটা বার দিলাম। এই বার কিন্তু আমি ইচ্ছা করলে এই পুরোটা দিতে পারি, পরে আলাদা করতে পারি, এবার এভাবে লিখতে পারি, এভাবে লিখে পরে আলাদা করতে পারি। দেখো তাহলে কত হয় বলতো এক্স কমা কত বলতো এক্স, হ্যাঁ এখানে বার চিহ্ন আলাদা করলাম, প্লাস এরকম দিতে পারি আলফা, একটা লাইন বেড়ে গেল আর কি, আলফা ওয়াই কমা এক্স এরকম দিলাম,
আলফা এটাও তো আমি আলাদা করি, এখন একবারে করি এক্স কমা ওয়াই বার, এই যে এক্স এর সাথে ওয়াই প্লাস আলফা ওয়াই কমা এখানে একটা বার, এরকম দিতে পারি সমান। আমরা এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। এক্স কমা কত হলো তো এক্স প্লাস আলফা বারটা সামনে নিয়ে আসি, তাহলে এখানে কত বলো তো ওয়াই কমা এক্স আলফা। এখন এটাকে যদি আমরা বারটা সারাই নিই তাহলে কত হবে বলো তো, বার যদি সারাতে চাই তাহলে আচ্ছা এভাবে বার রেখে দিলাম এক্স কমা ওয়াই এরকম প্লাস আলফা, এই আলফা আবার এখান থেকে বাইরে চলে আসলে কত হবে বলো তো আলফা ওয়াই কমা ওয়াই, বার চিহ্ন দিয়ে দিলাম, এটা সমান এক্স কমা এক্স। আচ্ছা লাইন আমি আরেকটা লাইন আগে দেই, দেখো এক্স কমা এক্স প্লাস আলফা, এটা যদি বার উঠায় দেই তাহলে হবে এক্স কমা ওয়াই, অর্থাৎ এটা হবে আগে এটা হবে পরে, এটা আগে হয়ে গেছে এটা পরে, প্লাস আলফা পরমান, কারণ আলফা আলফা এটা পরমান স্কোয়ার হবে, আলফা আলফা বার পরমান স্কোয়ার। আর এটাকে লিখতে পারি ওয়াই কমা ওয়াই, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, সমান এটা লিখতে পারি কত বলতো এক্স স্কোয়ার প্লাস এটার মান কিন্তু 0, কারণ এক্স কমা ওয়াই বাইটার মান কত বলতো 0, তাহলে এটা 0 হয়ে গেল। আলফা এটা কত 0 বার প্লাস এটা লিখতে পারি কত বলতো আলফা স্কোয়ার, এটা লিখতে পারি। এখন দেখো implies that এটাও 0 এটাও 0, তাহলে এটা বাদ, এটা থাকলে কত বলতো আলফা স্কোয়ার স্কোয়ার ইন্টু কত বলতো নাম্বার কত বলতো 1, আবার 1 দিলাম, আবার আলফা পরিবর্তে মাইনাস আলফা বসিয়ে পাই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখি, দেখো পাই কত হচ্ছে এক্স প্লাস আলফা, এক্স মাইনাস হবে কিন্তু আলফা স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস আলফা স্কোয়ার, এটা তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো কত পরমাণুর উপর স্কোয়ার করলে মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর পরমাণু থাকলে তেমনি প্লাস হয়, তাহলে কত বলতে স্কোয়ার এরকম স্কোয়ার নাম্বার কত 2, 1 ও 2 হতে পাই, 1 এবং 2 দেখো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই এক্স প্লাস আলফা ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস পরমান এক্স মাইনাস আলফা ওয়াই স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি কত, অতএব দেখো অতএব পরমান যদি উঠায় দেই তাহলে হবে এক্স প্লাস আলফা ওয়াই, পরমান না স্কোয়ার দিয়ে উঠায় দেই সমান কত বলতো নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই। যাই হোক আমাদের এক পাশ প্রমাণিত হলো, যেটা আমাদের প্রথম দিকেই ছিল। দেখো বিপরীত ক্রমে ধরি
এক্স আমরা এই পাশ ধরলাম, এক্স প্লাস কত বলতো আলফা ওয়াই নর্ম ইকুয়াল এক্স মাইনাস আলফা ওয়াই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স লম্ব ওয়াই। তাহলে এটা করার জন্য উভয় পাশে আমরা স্কোয়ার দিলাম। আমরা পরটা দেখো, স্কোয়ার দেওয়ার কারণে এটা স্কোয়ার দেওয়া হয়েছে। এখন তাহলে স্কোয়ার করলে একই জিনিস, এটা কমা এটি লিখতে হবে, আবার এটা কমা এটা। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এক্স এর সাথে একবার এটা নিতে হবে, এর সাথে এটা প্লাস আলফা ওয়াই এর সাথে আবার এটা, আবার এক্স এর সাথে নিতে হবে পুরোটা, আবার মাইনাস এই যে মাইনাস আলফা ওয়াই এর সাথে নিতে হবে এটা নিয়েছি। এখন এক্স এটা যদি আমি প্রথম দিকে লিখি আর এটা যদি পরে লিখি তাহলে এটা একটা বার চিহ্ন হবে। এটা আলফাটা বাইরে নিয়ে আসলাম, এভাবে লিখলাম সমান এক্স, এটাও যদি প্রথম দিকে লিখি এটা পরে লিখি তাহলে একটা বার চিহ্ন দিতে হবে, উপরে বার মাইনাস এই যে মাইনাস আলফাটা বাইরে নিয়ে আসলাম ওয়াই কমা এক্স মাইনাস আলফা ওয়াই। এখন দেখো এবার এটাকে যদি আলাদা আলাদা করে দেই, এক্স কমা এক্স প্লাস কত বলতো হ্যাঁ আলফা ওয়াই কমা এক্স প্লাস আলফা, এটাকে যদি প্রথম দিকে উপরে লিখি প্রথমে লিখি তাহলে এটা কমা কত বলতো ওয়াই সমান হ্যাঁ এই সমান চিহ্ন দিয়েছি। দেখো হ্যাঁ এক্স কমা এক্স উপরে বার চিহ্ন দিলাম, উপরে বার চিহ্ন দিলাম মাইনাস এই আলফা এটার সাথে এক্স এর সাথে সম্পর্ক মাইনাস আলফা ওয়াই বা কমা এক্স মাইনাস আলফা, আবার এটাকে প্রথম দিকে লিখলাম এই যে প্রথমে লিখলাম কমা ওয়াই। এখন দেখো এই এক্স আর এক্স মনে মনে কাটলাম, এইভাবে কেটে দিলাম। এখন দেখো এইটা এখানেও যা আছে তাই আছে, এটা এক পাশে এটা বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে একই জিনিস দুইটা দুইটা প্লাস প্লাস আলফা আমরা দুটো নিয়ে নিচ্ছি, আলফা এরকম আলাদা করে দেই এক্স কমা ওয়াই প্লাস আলফা এই যে আলফাটা বাইরে থাকলো আলফা ওয়াই কমা ওয়াই বার, আর এখানে হবে দেখো মাইনাস আলফা এক্স কমা ওয়াই মাইনাস আলফা ওয়াই ওয়াই। এখন দেখো এটা একই জিনিস এই যে এটা যা আছে তাই, এটাকে আলফা বার কে বাইরে নিয়ে আসলাম তাহলে ওয়াই কমা এক্স বার প্লাস আলফা এই আলফা এক্স কমা ওয়াই প্লাস এইটা আলফাটা বাইরে নিয়ে আসলাম তাহলে কত হলো আলফা বার, আর আগে ছিল আলফা সেই আলফা ইন্টু আলফা বার ওয়াই ইকুয়াল মাইনাস আলফা, এরকম হয়ে গেল। এই মাইনাস আর মাইনাস হলো কত প্লাস প্লাস আলফা ইন্টু আলফা বার ওয়াই কমা ওয়াই বার। লক্ষ্য করো এইটা আর এটা কিন্তু কাটা যাবে, আবার এইটা আর এইটা একই জিনিস হয়ে যাওয়ার কারণে এটা মাইনাস আছে বাম পাশে আসলে প্লাস হবে তাহলে দুইটা হবে। এবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করে দিলাম 2, আলফা সমান একবার 1 বসাবো, এই যে 1 বসিয়ে পাই তাহলে 1, এটা হচ্ছে আরেকবার আমরা আলফা সমান আই বসাইলাম। যখন আই বসাইলাম তখন দেখো এখানে আছে দেখো এটা হ্যাঁ যখন আমরা কত বলতো আই বসাইলাম তখন হয়ে গেল কত বলতো মাইনাস আই। তোমার প্রশ্ন হচ্ছে মাইনাস আই হবে কেন এখানে, এটা একটু বলে রাখি। আয়ের যদি বার চিহ্ন দাও তাহলে হবে দেখো মাইনাস আই, কারণ এ প্লাস আই বি তার বার চিহ্ন দিলে হয় এ মাইনাস আই বি। তাহলে এ সমান যদি 0 ধরো বি সমান যদি 1 ধরো তাহলে কত হয় বলতো 0 প্লাস আই ইন্টু 1 সমান এটা বার চিহ্ন দিলে কত হয় বলতো 0 মাইনাস আই ইন্টু 1, অর্থাৎ আই বার সমান কত বলতো মাইনাস আই। আমাদের এই কারণে মাইনাস আই হয়েছে। এবার আই দ্বারা মাইনাস আই দ্বারা ভাগ করে দিই উভয়কে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে আর এই পাশে হবে মাইনাস। আচ্ছা এখন দেখো এটা নাম্বার দিলাম 5। আমরা যদি এটা এইভাবে করলাম, এখানে যদি 4 আর 5 যোগ করে দেই দেখো এইটা আর এটা কাটা যাবে, থাকবে এইটা এবং এইটা, তাহলে দুইটা হবে যে 2 দ্বারা ভাগ করে দিলাম এটা। আর এটা আমরা জানি যে এরকম হয়ে গেলে এটাকে বলা হয় লম্ব, তাহলে এক্স লম্ব ওয়াই প্রমাণিত। তাহলে আমরা এখানে লিখতে পারি কত বলতো প্রমাণিত। আশা করি উপপাদ্যটি বুঝতে পারছো, এটা বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য। একই সাথে বলে রাখছি আমি পেড কোর্স চালু করেছি প্রত্যেকটা সাবজেক্টে
তোমরা পেড কোর্সের মাধ্যমে উপকৃত হতে পারো। তোমরা আমার ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এটা সাবস্ক্রাইব করবা, এতে আমি আরও অনুপ্রাণিত হব, আরও তোমাদের ভিডিও দিব। একই সাথে কোনো লেকচার যদি প্রবলেম হয়, তাহলে বুঝতে সমস্যা প্রবলেম মনে করো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও নক দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978। যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল। সবাই